হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি খুব সহজে এবং খুবই ঝটপট কিভাবে পারফেক্ট চিংড়ি মাছের মালাইকারি বানানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো। প্লিজ তোমরা আমার চ্যানেলে যারা নতুন তোমাদেরকে আমার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে তোমরা সাপোর্ট করে এবং পাশে থেকো। আর কিভাবে এই সহজ পদ্ধতি এবং ঝটপট খুব তাড়াতাড়ি এবং পারফেক্ট মালাইকারি করা যায় তোমাদেরকে আমি সেটা আজ দেখাবো। চলো, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। মালাই করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিংড়ি। এখানে আমি ছোট চিংড়ি মাছটা ব্যবহার করেছি, এর টেস্টটা খুব বেশি হয় বন্ধুরা। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। আর এখানে দুধটা আমি এখানে নারকেলেরটাকে এইভাবে করে দুধটা এখানে বার করানোর জন্য গরম জলে দিয়ে রেখেছি। নারকেলের শাঁসটা আমি এইভাবে ভিজিয়ে রেখেছি গরম জলে। ভালোভাবে গরম জলটা ঠান্ডা হয়ে গিয়েছে, এইভাবে আমি মেখে মেখে আর এর দুধটা আমি বার করে নেব। একটা কড়াই তেল গরম করতে দিয়েছি, আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 2টো এলাচ। দেবো সামান্য 1 চিমটে কালো জিরেটা দিয়ে দেখবেন বন্ধুরা খেতে খুব সুন্দর লাগে। দিয়েছি পেঁয়াজ কুচিটা ভালোভাবে এই গরম তেলের মধ্যে নেড়ে চেড়ে ভাজা করে নেব। রান্নার সাথে সাথে বন্ধুরা আমি কিন্তু ছবি আঁকতেও খুব পছন্দ করি। আমার চ্যানেলে ছবি খুব এঁকেছি আমি, তোমরা দেখে আমাকে জানিও কেমন হয়েছে। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। যেহেতু আমি মালাইকারি বানাবো তাই লবণ একটু অল্প দেবো। 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য অল্প জল। কষানো মশলার মধ্যে আমি দিয়ে দেবো এই ছাড়িয়ে রাখা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। কষানো চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো এই ছেঁকে রাখা দুধ। এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়েছি শাহি গরম মশলা, দেবো স্বাদের জন্য অল্প একটু চিনি। ফুটে যতক্ষণ না এটা পারফেক্ট ঘন মালাই বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ফোটাবো। কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে আর খুব সুন্দর টেস্টও হয়েছে।